হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক ইওর ওন ফুড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা 8 পাউন্ড চকলেট কেকের রেসিপি আর তার ডেকোরেশন। আস্তে আস্তে করে আমরা দেখে নেব যে আমি কিভাবে এটা বানালাম। আমি এখানে প্ল্যান্টি মিক্সার ব্যবহার করেছি, আপনারা চাইলে হ্যান্ড মিক্সারও করতে পারেন। আমি এখানে 20টা ডিম নিয়ে নিচ্ছি আর 500 গ্রাম চিনি নিচ্ছি। আপনারা যদি হ্যান্ড মিক্সারে করেন অল্প অল্প করে দুবারে করতে পারেন। 10টা করে ডিম নিয়ে 250 চিনি নিয়ে করতে পারেন। আর 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এর মধ্যে। প্রথমে আমি এটা 5 থেকে 6 মিনিট হাই স্পিডে চালাবো। ডিম আর চিনিটা বিট হয়ে যখন খুব ভালো ফ্লাফি হয়ে যাবে তখন আমি এর মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা মেশাবো। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 450 গ্রাম ময়দা, 50 গ্রাম কোকো পাউডার, 2 টেবিল স্পুন বেকিং পাউডার আর 2 টিস্পুন বেকিং সোডা। যখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এর সাথে মেশাবো তখন আমি স্পিডটা লো করে দেবো। আপনারা যাতে হ্যান্ড মিক্সারে করছেন যারা, তারাও যখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবেন তখন স্পিডটা লো করে দেবেন। এইভাবে আস্তে আস্তে করে আমি পুরো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি একসাথে। আমি দুটো বেকিং ট্রে নিয়ে নিয়েছি 11 ইন্টু 14 ইঞ্চেস। আপনারাও এরকম দুটো বড় ট্রে নিয়ে নেবেন বেক করার জন্যে। 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এটা বেক করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট লাগবে এটা বেক হতে। একটা স্পঞ্জকে আমি দুটো লেয়ারে করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে আমি হুইপ ক্রিম তার সাথে চকলেট ট্রুফেল একসাথে মিশিয়ে আর কেকটা জুড়ে নিয়েছি। কেক জোড়ার ভিডিওটা আর আমি দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এখানে অনেক ভিডিও আছে যেখানে আমি কেক জুড়ে দেখিয়েছি। আমি ভিতরে কিছু চকলেট চিপস দিয়ে দিই আর প্রালাইন দিয়ে দিই, তাতে কেক খুব টেস্টি হয়। আমি এখানে 800 গ্রাম হুইপ ক্রিম নিয়েছি। 1 লিটারের একটা প্যাকেট আপনারা যদি পুরো বিট করে নেন তাহলে 8 পাউন্ডের কেক খুব ভালোভাবে হয়ে যাবে। সেটা ডেকোরেশনের উপর ডিপেন্ড করছে কতটা ক্রিম আপনার লাগবে, তবে 800 গ্রাম মোটামুটি লেগেই যায়। আমি এটা খুব ভালো করে ফিনিশ করে নিয়ে তারপরে এটা ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে দেবো সেট হতে। তারপরে এর উপরে আমি চকলেট গ্লেজ দেবো। চকলেট গ্লেজের ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি চকলেট গ্লেজ দিয়ে পুরো কেকটা কভার করে নেব। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিওর জন্যে। আর নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। পুরোটা কভার করে নেওয়ার পরে আমি সব সাইডটা ক্লিন করে নিয়ে এটাকে আরও 10 থেকে 15 মিনিট একটু ফ্রিজে রেখে দেব। দশ মিনিট ফ্রিজে রাখার পরে খুব সুন্দরভাবে কেকটা সেট হয়ে গেছে। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতন ডেকোরেশন করতে পারেন। এখানে আমার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি খুব সিম্পল ডেকোরেশন করেছি। চারপাশে হালকা নোজেলের ড্রপ দিয়ে দিচ্ছি। আমি এটা খুব সিম্পল ডিজাইন করছি। আপনারা যদি ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে চান তাহলে ফ্লাওয়ার বানাবার ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার চ্যানেলে আছে ভিডিও, আপনারা গিয়ে ওখান থেকে চেক করে নিতে পারেন কিভাবে রোজ বানানো যায় ক্রিম দিয়ে এবং ফন্ডেন্ট দিয়ে। দুরকম ভিডিওই আমার চ্যানেলে আছে, আপনারা চেক করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা। খুব সিম্পল ডিজাইন কিন্তু খুব দেখতে ভালো লাগছে, সামনে থেকে ভীষণই ভালো লাগছিল, হয়তো আপনাদেরও ভালো লাগছে। আমিও ভাবছিলাম যে কেমন লাগবে এত সিম্পলের মধ্যে, কিন্তু বাট নাম লেখার পরে যখন এটা কমপ্লিট হলো, it looks really good. Thanks to my customer and thank you. Thanks for watching.